रब्बी आउज़ु बिका मिन हमाज़ाति शयातीन व आउज़ु बिका रब्बी अन याहदुरुन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব সালাত কি। সালাত হচ্ছে সৎকর্ম, ভালো কাজগুলি হচ্ছে সালাত। নিশ্চয়ই সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে। যারা মন্দ কাজ থেকে বিরত থাকে তারাই সালাত কায়েম করে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা অন্য ধর্মাবলম্বী অর্থাৎ কোরআন বিশ্বাস করে না, তারা যদি ভালো কাজ করে সেটা কি হবে? সেটা সালাত, অর্থাৎ সালাত বাধ্যতামূলক, সকলের জন্য লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এটা সকলের জন্য বাধ্যতামূলক এবং ফরজ, যেটাকে বলা হয়। এটা বিশ্বাসী অবিশ্বাসী নেই, সকল মানুষের জন্যই ফরজ। এই ফরজ যদি কেউ লঙ্ঘন করে, এই সালাত যদি কেউ কায়েম না করে, তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, শুলে চড়ানো, অথবা বিপরীত দিক থেকে অঙ্গ কেটে ফেলা, অথবা দেশান্তরিত করে দেওয়া। সূরা মায়দা 33। সূরা তওবার 5 নম্বর আয়াতেও এসেছে, যদি তারা যতক্ষণ পর্যন্ত না তারা সালাত কায়েম করবে তাদেরকে হত্যা করবে, অবরুদ্ধ করবে, বন্দী করবে। প্রত্যেক গোপন ঘাঁটিতে তাদের জন্য উট পেতে বসে থাকবে, অর্থাৎ তাদেরকে শাস্তি দিতে হবে, তাদের মৃত্যুদণ্ড দিতে হবে যদি তারা সালাত কায়েম না করে, তওবা না করে, যাকাত আদায় না করে। যাকাত হচ্ছে পরিশুদ্ধি আনয়ন, নিজেকে সংশোধন করা এবং তার সম্পদের পবিত্রতা, নিজের পবিত্রতা। আর সালাত হচ্ছে সমস্ত ভালো কাজ, আর তওবা হচ্ছে ফিরে আসা, মন্দ কাজ থেকে ফিরে আসা। সূরা তওবার 5 নম্বর আয়াতটি আপনারা পড়ে দেখবেন। এভাবে বলা হয়েছে, তাদেরকে সুযোগ রাখা হয়েছে তাদের জন্য যারা মন্দ কাজ করে, তাদের মন্দ কাজের জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন তাদের সাথে চুক্তিবদ্ধ কয়েকটি মাস ছিল, অতিবাহিত হয়ে যাওয়ার পর পুনরায় তাদের বিরুদ্ধে অভিযান, যুদ্ধ, তাদেরকে হত্যা করার জন্য, বন্দী করার জন্য, অবরুদ্ধ করার জন্য, যতক্ষণ না তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে। যদি তারা এগুলি করে, ভালো কাজ করে, তাহলে তাদেরকে ছেড়ে দাও। এখানে জোর করে ঈমান আনার বিষয় নয়, জোর করে আল্লাহর উপাসনা করার জন্য নয়, অর্থাৎ নামাজ পড়ার জন্য নয়। এখানে হচ্ছে সালাত কায়েমের বিষয়, অর্থাৎ ভালো কাজ সে করতেই হবে। সকলের জন্য বাধ্যতামূলক হচ্ছে ভালো কাজ করা। এটা কোনো ইমানের বিষয় না, বিশ্বাসের বিষয় না যে সে বিশ্বাসী হলে ভালো কাজ করবে, অন্যথায় করবে না, এমনটি নয়। তাকে অবশ্যই ভালো কাজ করতে হবে। এই বিচারটা কে করবে? তাদেরকে কে শাস্তি দিবে? কে তাদেরকে মৃত্যুদণ্ড দিবে? এর দায়িত্ব কার উপরে? এ হলো আরেকটি প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর হচ্ছে কোরআনে দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেন এই কাজগুলি করার, অর্থাৎ বিচার ফয়সালা করার, তাদের দায়িত্ব হচ্ছে, তাদের কাজ হচ্ছে সালাত কায়েম করা, অর্থাৎ ভালো কাজ প্রতিষ্ঠিত করা, মন্দ কাজ বন্ধ করা, ভালো কাজ চালু করা। সূরা হজ্জের 41 নম্বর আয়াত। আর তাদের আনুগত্য করতে হবে সকল মানুষের দায়িত্ব হচ্ছে তাদের আনুগত্য করা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেন বিচার ফয়সালা করার। সূরা
নিসা আয়াত নম্বর 59। যদি কেউ এই বিধান অমান্য করে, লঙ্ঘন করে, তো তারা হচ্ছে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধকারী। তারা যুদ্ধ করছে, তারা লড়াই করছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে। রাসূল হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা, একক অদ্বিতীয়। সৃষ্টি যার, আইন চলবে তার। এখানে তার আইন হচ্ছে, আল্লাহর আইন হচ্ছে, কেউ চাইলে সে তার উপাসনা করবে, আর না চাইলে সে উপাসনা নাও করতে পারে। এটা তার ইচ্ছা, স্বাধীনতা। এটি হচ্ছে নামাজ। সে কেউ চাইলে নামাজ পড়বে, অর্থাৎ ইবাদত উপাসনা করবে, আর কেউ চাইলে সেটা করবে না। এটা যার যার ইচ্ছা। দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। অর্থাৎ সৃষ্টিকর্তাকে কেউ চাইলে মানতে পারে, কেউ মানতে নাও পারে। কিন্তু সৃষ্টিকর্তার আইন হচ্ছে মানুষেরা তার আইন মেনে, অর্থাৎ ভালো কাজ করতে হবে, অর্থাৎ সালাত কায়েম করতে হবে। যদি না করে তাহলে তিনি শাস্তির ব্যবস্থা রেখেছেন, তিনি ক্ষমতা দিয়ে রেখেছেন। যাদেরকে তিনি ক্ষমতা দিয়ে রেখেছেন তাদের উপরে বিধান দিয়েছেন যে তারা যেন সালাত অমান্যকারীদেরকে শাস্তি দেন। অর্থাৎ যারা মন্দ কাজ করবে, অর্থাৎ ভালো কাজের পরিবর্তে মন্দ কাজ করবে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, তাদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য, তাদেরকে দেশান্তরিত করার জন্য, অঙ্গ কেটে ফেলার জন্য, তাদের বিভিন্ন বিধানগুলি তারা যেন কার্যকর করে, এবং তারা তাদের ক্ষমতা দিয়ে তারা সেই বিচার করবে, তাদের শাস্তির ব্যবস্থা করবে। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।